ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। তৃতীয় ঘটনাটা পাঠিয়েছে, তার নাম রাজদীপ। সে ঠিক যেভাবে পাঠিয়েছে আমি টুকটাক কারেকশন করে সেভাবেই আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। আমার নাম রুদ্র দত্ত রাজদীপ। আমি ক্লাস 7-এ পড়ি। আমি আজ যে গল্পটা শেয়ার করতে চাই সেটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতা। আমি শুধু চাই এই গল্পটা আপনি সবার সামনে তুলে ধরবেন। বিশ্বাস করা বা না করা সেটা অডিয়েন্সের ব্যাপার। আমার ক্লাসে আমার এক বন্ধু আছে যার বাড়ির পাশেই একটা পুরনো কুয়ো আছে। শোনা যায় সেখানে এক বৃদ্ধ মহিলাকে ফেলে দিয়ে খুব বাজেভাবে হত্যা করা হয়েছিল, আর এখন নাকি সেই মহিলার আত্মা প্রায়ই সেই কুয়োর আশেপাশে ঘোরাঘুরি করে। এটা শোনার পর থেকেই আমরা সেই কুয়োটা নিয়ে খুব আগ্রহী হয়ে উঠি। আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয় শুক্রবার বা অন্য যে কোনো ছুটির দিনে আমরা সবাই মিলে কুয়োটার কাছে যাব, দেখে আসবো যে সত্যিই কি ওখানে ভৌতিক কিছু আছে কিনা। আমরা প্রায় 7-8 জন বন্ধুরা মিলে 3-4টা সাইকেল নিয়ে বের হয়ে গেলাম সেই পুরনো কুয়োর উদ্দেশ্যে। সারাদিন ব্যস্ত ছিলাম যে এই প্ল্যান নিয়ে যে কেমন হবে ওই জায়গাটা, সত্যি কি ভৌতিক কিছু ঘটবে, এসব নিয়েই তখন মাথায় প্রশ্ন করছিল। কুয়োটার কাছাকাছি পৌঁছাতে বিকেল গড়িয়ে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে এইরকম সময়। ওই বন্ধুটার বাড়ি কুয়োটার বেশ কাছাকাছি ছিল। ও আমাদের বারবার সাবধান করছিল যে ওই জায়গায় গেলে নাকি মাঝে মাঝে গা ছমছমের শব্দ পাওয়া যায়। এমনকি নিজেও সে একবার সেখান থেকে একটা অদ্ভুত চিৎকার শুনেছে। আমাদের মধ্যে অনেকে হাসাহাসি করে বলল যে ভূতের ভাব দেখলাম, এ আর এমন কি হবে। তখনও আমরা সবাই বেশ উৎফুল্ল। আমরা সব একসাথেই ছিলাম তখন। কিছুক্ষণ পর আমরা কুয়োর কাছে চলে আসলাম। সন্ধ্যায় তখন নেমেই এসেছে। আশপাশটা বেশ নির্জন, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। কুয়োটা পূর্ণ হওয়ায় আশেপাশে বেশ ঝোপঝাড় ঘেরা ছিল। রাস্তায় খুব একটা আলো ছিল না। আমার বন্ধুরা তখন বলল, দেখ এখানে কিন্তু আর যাই করিস থুতু ফেলিস না, কুয়োটাতে থুতু ফেললে বিপদ হতে পারে। কথাটা শুনে তখন আমি হাসতে হাসতে বললাম, থুতু ফেললে কি হবে, ভূত এসে ধরে ফেলবে। আর তখনই আমাকে আরেকটা বন্ধু চ্যালেঞ্জ করে বলল, তুই যদি সত্যি এই কুয়োটাতে থুতু ফেলিস তাহলে আমি তোকে 100 টাকা দেবো। ওই বন্ধুরাও বেশ বড়লোক পরিবারের ছেলে, ওর পকেটে সবসময় কিছু না কিছু টাকা থাকে। সে সত্যি তার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে আমার সামনে ধরলো। তখন সবাই হাসাহাসি করতে শুরু করলো। বন্ধুরাও আমাকে নিয়ে মজা করছিল। তখন একটা নিজের সম্মান বাঁচাতেই আমি তার কথায় রাজি হয়ে গেলাম। যদিও মনের ভিতরে একটু ভয় করছিল, কিন্তু বন্ধুরা পরবর্তীতে হাসাহাসি করবে যদি এটা না করি। আমি ভাবলাম যে ভূত বলে কিছু নেই, যেই ভাবা সেই কাজ। আমি একা কুয়োর কাছে গেলাম। গা ছমছম করা অন্ধকার। কুয়োর দেয়ালটায় হেলান দিয়ে নিচে উঁকি দিলাম। নিচের পানি দেখা যায় না, কালচে এক অন্ধকার, কিছুই বোঝা যায় না। তারপর আমি ওদের দেখেই কুয়োর ভেতরে থুতু ফেললাম। কয়েক সেকেন্ড একদম চুপচাপ, কোনো শব্দ নেই, কোনো অস্বাভাবিক কিছু ঘটলো না। আমি ভাবলাম বাস, কিছুই তো হলো না। আমি টাকাটা তার কাছ থেকে নিয়ে নিলাম। সবাই তখন হাসি ঠাট্টা করতে ব্যস্ত। হাসি ঠাট্টা করতেই ওখান থেকে ফিরে যাব অবস্থা। তখন সন্ধ্যা প্রায় 6:30 বা 7টার মতো বাজে। হঠাৎ আমরা স্পষ্ট একটা চিৎকার শুনতে পাই, একদম কর্কশ, যেন কোনো বৃদ্ধ নারী আর্তনাদ করছে। আমাদের এই বন্ধু যার কুয়োর পাশে বাড়ি, সে সঙ্গে সঙ্গে বলে, ভাই আমি আর পারবো না, আমি বাসায় চলে যাচ্ছি। আমরা এবার ভয় পেয়ে গেলাম। সবাই আমরা চিৎকারটা শুনেছি, কিন্তু মনকে বোঝানোর জন্য তখন বলছিলাম যে আমরা হয়তো ভুল শুনেছি, এটা কোনো জন্তু জানোয়ারের চিৎকার হবে। এর মধ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, চল সাহস করে সবাই আবার একবার কুয়োর কাছে গিয়ে দেখে আসি যে শব্দটা ভেতর থেকেই এসেছে কিনা। কিছুক্ষণ আগে যে হাসি ঠাট্টা ছিল তা এখন আর নেই। সবাই ভেতরে একটা আতঙ্ক অনুভব করছিলাম। এর মাঝে আবার এক বন্ধুর বাসা থেকে কল আসে। ফোন করে তাকে এখনই বাসায় ফিরতে বলা হয়। সে আমাদেরকে ফেলেই জরুরিভাবে সেখান থেকে চলে যায়। আমাদের দলটা তখন ছোট হয়ে গেল। আমরা যেখানে 7-8 জন ছিলাম, যেখানে আমরা এখন 6 জন হয়ে গেলাম। সন্ধ্যা তখন পুরোপুরি চলে এসেছে। চাঁদের আলো ছাড়া আর কিছুই নেই। যা আছে সেখানেও বেশ ঝাপসা দেখা যাচ্ছিল। আকাশের আলো একদমই কমতে শুরু করেছে। তখন আবারও একটা চিৎকার শোনা গেল। এইবার মনে হলো শব্দটা বেশ কাছে আর বেশ কর্কশ। এবার আমরা ভয়ে একদম জমে যাই। একজন বলল, চল এখনই পালাই। আরেকজন বলল, আর থাক, দেখে যাই কি হয়। হঠাৎ দেখা গেল সেই বন্ধুটা যার কুয়োর পাশে বাড়ি, সে রেগে গিয়ে বলল, তোরা যা ভাই, আমি পারবো না, আমার আর সাহস করছে না। আমরা কয়েকজনকে নিয়ে ওকে কিছুটা পেছনে রেখেই কুয়োটার দিকে এগিয়ে গেলাম।
তখন আমার ভেতরটা কেমন জানি ধুকপুক করছে। কেউ চোখে মুখে আতঙ্ক নিয়ে চারপাশে তাকাচ্ছে কিনা এটা বোঝার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে আবারও একটা তীব্র চিৎকার। সেই ভয়ানক শব্দ শোনা মাত্রই চারপাশে যেন একটা বাতাস বইতে শুরু করলো। এতক্ষণ একদম শান্ত পরিবেশ ছিল, কোথাও একটা পাতাও নড়ছিল না। হঠাৎ করেই এভাবে বাতাস শুরু হয়ে যাওয়ার কারণে এবার আমরা সবাই ভয় পেয়ে যাই যে হঠাৎ করেই বাতাস কিভাবে শুরু হয়ে গেল। চিৎকারের সাথে সাথেই এই বাতাস তো আসার কথা না। সবাই তখন ভয়ে দৌড়ে ছোটাছুটি করতে শুরু করি। আমিও পালানোর জন্য দ্রুত দৌড় দিই, কিন্তু হঠাৎ আমার পা কিভাবে যেন আটকে যায়, আমি মাটিতে পড়ে যাই। তখনই আমার পায়ে অদ্ভুত একটা ঠান্ডা হাতের স্পর্শ আমি অনুভব করি। সাথে সাথে ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি যখন চোখ খুললাম তখন দেখি আমি আমার ঘরে, আমার বাবা মা আর কয়েকজন বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে। ওরা আমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। মা কিছুটা রাগ নিয়ে আমাকে বকাবকি করছিল যে সন্ধ্যাবেলা ওই জায়গায় আমি কেন গেলাম। বুঝলাম যে তাদের মনেও প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। পরদিন যখন একটু সুস্থ হই তখন আমি আর বন্ধুদের সাথে আবার দেখা করি। ওদেরকে জিজ্ঞাসা করি যে আমার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আসলে কি হয়েছিল, আমাকে বাড়ি পর্যন্ত তারা কিভাবে আনলো। তখন ওরা যেটা বলে এটা আমি এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারি না। তারা বলে যে তোকে যখন আমরা মাটিতে পড়ে যেতে দেখি একটা অদৃশ্য ছায়ার মতো কিছু একটা তোর পা ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা তখন ভয় পেলেও হাল ছাড়িনি। আমরা উল্টো তোর হাতে গিয়ে ধরে তোকে টেনে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে আসি। আর তখনই একটা ভয়াবহ চিৎকার হয়। আমাদের মনে হয় এই অশরীর সত্তাটা তোকে আবার কুয়োতে টেনে নিয়ে যেতে চাইছিল। বুকে সাহস নিয়ে আমরা কয়েকজন মিলে তোকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে নিয়ে আসি। এইটা শোনার পর আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আমার নিজের আসলে তখন কিছুই মনে নেই। আমি জানিও না যে আমার বন্ধুরা আসলে কি সত্যি বলেছে নাকি শুধুমাত্রই আমার সাথে মজা নিয়েছে। কিন্তু এটা সত্যি, আমার বন্ধুরাই আমাকে আমার বাসা পর্যন্ত নিয়ে এসেছিল। যাই হোক, এটা আমার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা। আমি জানি না যে সেই অশরীর সত্তা আদৌ ছিল কিনা বা কে ছিল। সেটা কি সত্যিই সেই বৃদ্ধার আত্মা যে ওখানে ঘোরাঘুরি করছে? তবে এটা আমার স্পষ্ট মনে আছে যে আমার পায়ে আমি একটা ঠান্ডা হাতের স্পর্শ আমি অনুভব করেছিলাম। সেই ভয়ানক অভিজ্ঞতা আমি আজও ভুলতে পারি না। এখনো সেই ঠান্ডা হাতের অনুভূতি আমার স্পষ্ট মনে আছে। শুনেছি এখনো অনেকেই পুরনো কুয়োটাকে এড়িয়ে চলে। কেউ কেউ বলে যে রাতের বেলা কাছে গেলেই অদ্ভুত কান্না অথবা চিৎকার শোনা যায়। সেই বৃদ্ধের অতীত ইতিহাসও আমি ঠিক জানি না যে কেন তাকে মারা হয়েছিল আর কেই